এবারে দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। দলগত পারফরমেন্সের অভাবে বিশ্বমঞ্চের স্বপ্ন পূরণ হচ্ছে না বাংলাদেশের, মন্তব্য সাবেক লঙ্কান পেসার ধাম্মিকের। সাকিবের শূন্যতা টের পাচ্ছে দল, আশার আলো নাহিদ তাসকিনের গতি। সাবেকরা বিসিবিতে থাকা সত্ত্বেও ঘরোয়া ক্রিকেটের দৈন্য দশায় ক্ষুব্ধ রফিক। বুলবুলের বোর্ডের ডাক পেলে 2 বছরের মধ্যে কাঠামো বদলে দেওয়ার চ্যালেঞ্জ। আমার চিন্তা হলো ডোমেস্টিক নিয়ে আমরা কিন্তু নিচের লেভেলগুলো অনেক নিচে নেমে গেছি, যেখান থেকে আপনি প্লেয়ার তৈরি হবে। আমি আপনাকে 100% গ্যারান্টি দিতে পারি, আমি ডোমেস্টিকে 2 বছরে আমি পুরোপুরি চেঞ্জ করে দিতে পারি। এবং অক্টোবরে এশিয়ান কাপ আছে, বাংলাদেশ হংকং ম্যাচ ভেন্যু নিয়ে দ্বিধাদ্বন্দ্বে বাফুফে। নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না কমলাপুর স্টেডিয়ামের সংস্কার কাজ, ফিফাকে দুষছে ফেডারেশন। বৃষ্টিতে বিঘ্নিত হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের শর্টার ভার্সনের প্রস্তুতি। ইনডোরে পর্যাপ্ত জায়গার অভাব ঝুঁকি বাড়াচ্ছে ইনজুরির। আপাতত তাই নিজেদের ঝালিয়ে নিতে চট্টগ্রাম ক্যাম্পের দিকে তাকিয়ে ক্রিকেটাররা। সেখানে 2টি প্রস্তুতি ম্যাচ খেলে লঙ্কা দ্বীপে যাবেন তাসকিন, শেখ মেহেদীরা। লক্ষ্য সাম্প্রতিক ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসা। গল টেস্টে যখন চালকের আসনে বাংলাদেশ, তখন সীমিত ওভারের সিরিজের প্রস্তুতি চলছে মিরপুরের হোম অফ ক্রিকেটে। তবে সে প্রস্তুতিতে বাধা হয়ে দাঁড়ায় বেরসিক বৃষ্টি। এর মাঝেই নিজেদের ঝালিয়ে নেয়ার কাজ চালাচ্ছেন তাসকিন, হৃদয় কিংবা শেখ মেহেদীরা। ইনডোরে পর্যাপ্ত জায়গার অভাবে ইনজুরিতে পড়ার ঝুঁকি আছে, তবুও নানানভাবে নানান পন্থায় অনুশীলন চালিয়ে যাচ্ছেন ক্রিকেটাররা। এটার উপরে আসলে আমাদের কোনো হাত নাই। মাঠেও এরকম হইতে পারে, কখনো বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়, আবার খেলা শুরু হয়। তো আমাদেরও এখানে হয়তো এরকম হইতেছে, প্র্যাকটিস করতে করতে স্টপ হইতেছে, আবার আমরা ব্যাটিং করতেছি। তো আসলে এটা কিছু করার নাই। এটা অনিশ্চয়তা কাটিয়ে অনুশীলনে ফিরেছেন তাসকিন আহমেদ। বুধবার তাকে দেখা গেছে ঠিক সেই পুরনো ছন্দে। শরীফুল, তানজিম সাকিবরাও ঘাম ঝরিয়েছেন। বোলিং শুরু না করলেও মোস্তাফিজকে পাওয়ার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। উনি অনেক ভালো রিকভারি করেছে। আমাদের যে ট্রেনার আছে তার সাথে রেগুলারলি কাজ করছে তাসকিন ভাই। আজকে একটা লম্বা স্পেলে বোলিং করছে, তো দেখে অনেক ভালো লাগতেছে। আশা করি সে এই সিরিজ থেকে কামব্যাক করবে ইনশাল্লাহ। প্রত্যেক ফিটনেস সেশনের পরই তার স্পেল থাকে বোলিংয়ের। ট্রেনারের সাথে সে প্রত্যেক দিনই বোলিং করে, তো আশা করছি ফিজ ভাই ভালোভাবে কামব্যাক করবে। শ্রীলঙ্কায় লম্বা সফরের শুরুটা ভালোই করেছে টেস্ট দল। সাদা বলের স্কোয়াডের জন্য তা বাড়তি আত্মবিশ্বাস যোগাবে কিনা এমন প্রশ্নে তানজিদ তামিম ইতিবাচক। সাম্প্রতিক সময়ে ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে দারুণ কিছু করার আশা দ্বীপরাষ্ট্রে। বাংলাদেশ টিম যখন ভালো করে তখন আমাদের সবারই ভালো লাগে, আপনাদের ভালো লাগে, আমাদের সবারই ভালো লাগে। তো যেহেতু একটা খারাপ সময়ের ভেতর যে যাচ্ছিলাম, সেখান থেকে একটা ভালো শুরু হয়েছে, তো আশা করা যেতে পারে এখান থেকে কনফিডেন্স আমাদের কাজে লাগবে। 20 তারিখ বন্দর নগরীতে পা রাখবে হোয়াইট বল স্কোয়াড। সেখানে প্রস্তুতি ক্যাম্পের পাশাপাশি 2টি প্রস্তুতি ম্যাচে চূড়ান্ত হবে ওয়ানডে ও টি20 স্কোয়াড। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। সাবেক ক্রিকেটারদের অনেকেই ক্রিকেট বোর্ডে গেলেও কাজ করা হয়নি মোহাম্মদ রফিকের, জানিয়ে আক্ষেপ রয়েছে তার। তবে আশা করছেন নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল যথাযথ সম্মান দেবেন তাকে। আর ডাক পেলে ঘরোয়া ক্রিকেটের উন্নতিতে কাজ করতে চান রফিক। এরই মধ্যে একটা খসড়া পরিকল্পনা সাজিয়েছেন তিনি। সাবেক অলরাউন্ডারের বিশ্বাস, 2 বছরের মধ্যে ঘরোয়া লিগের চেহারা বদলে যাওয়া সম্ভব। যদি এত বছর ওখানে থাকতে পারবে, এইরকম পোস্টে থাকা যেতে, আমি তো 100 উপরে আল্লাহর মধ্যে খেলেছি, তাহলে তো আমার জায়গা হবে না কেন? আমি আপনাকে 100% গ্যারান্টি দিতে পারি, আমি ডোমেস্টিকে 2 বছরে আমি পুরোপুরি চেঞ্জ করে দিতে পারি। আকরাম, দুর্জয়, সুজন, নান্নু, বাশার, আতার আলী 97-এর আইসিসি ট্রফি জয়ী দলের অধিকাংশই ক্রিকেট বোর্ডে যুক্ত হয়েছেন বা এখনও আছেন। কিন্তু সে সময়ের অন্যতম সেরা পারফর্মার রফিক থেকে গেছেন আড়ালে। পাপন, ফারুকের পর বুলবুল। বিসিবির সভাপতির চেয়ারে এসেছে পরিবর্তন। রফিক অপেক্ষায় প্রাপ্য সম্মান দিয়ে ডেকে নেবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। পাপন সাহেবের কয়েকবার কথা হয়েছে, বলছে হ্যাঁ তুই কোনটা চাস, তুমি কোনটা চাও, দেখো ওইটাই তোমার বসালো। তো কইতে খবর নেই। ফারুকের সাথে যখন ওই বোর্ড প্রেসিডেন্ট ছিল, বলছে হ্যাঁ তোর খুব নিয়ে আমরা চিন্তা ভাবনা আছে, ইনশাল্লাহ ঈদের পর তোর সাথে বসবো। আমি তো বলবো কয়েকদিন আগেও ফোন দিয়েছিলাম, দেখা যায় রিং হচ্ছে, ধরনের হতে পারে কোনো কাজে ব্যস্ত। যদি বিসিবি মনে করে যে না রফিকে দিয়ে কিছু কাজ হবে, এই জায়গাটা আমার পূরণ হবে, তো ইনশাল্লাহ ওই জায়গাটা আমি পূরণ করে দিতে পারবো। মাঠে কাজ করব, কোচিং করবো, আর এই ধরনের প্ল্যানিং করে দেবো। তবে বুলবুলের বোর্ড ডাকলে মাঠে কাজ করতে চান সাবেক অলরাউন্ডার। ঘরোয়া ক্রিকেট নিয়ে আফসোসের শেষ নেই তার, সেটার জন্য যথেষ্ট কারণও রয়েছে।
দেশের ক্রিকেটের দুঃখ ঘরোয়া লিগ। অনেকেই ডিপিএল, এনসিএল সহ ডোমেস্টিক স্ট্রাকচারকে তলাবিহীন ঝুড়ির সঙ্গে তুলনা করেন। দুরবস্থার কথা সবাই জানেন, মানেন, কিন্তু সঠিক পথে আনতে কেউ যথাযথ পদক্ষেপ নেন না। দীর্ঘদিনের প্রশ্ন, বেড়ালের গলায় ঘণ্টা পরাবে কে? ঘরোয়া লিগ নিয়ে চরম হতাশার মাঝে মোহাম্মদ রফিকের এমন কথা আবারও আশাবাদী করে তুলবে নিঃস্বার্থভাবে দেশের ক্রিকেটকে লালন করা মানুষগুলোকে। এই মান মনে করে আমি জিরো বলবো, আমি জিরো দিবে ওইটাতে আমি মনে করি একটা পিকনিকের মতন হচ্ছে। কোন প্ল্যানিংয়ে একটা বাংলাদেশি ক্রিকেট ডেভেলপ হচ্ছে আমাদের দেখান তো একটা খাতা কলমে। ডোমেস্টিক আমি ভাগ করবো, প্রথম আমরা 3 দিনকার খেলা খেলবো, 3 দিনের পর 4 দিনকার খেলাটা আমরা 20-20 দিব, একদিন গ্যাপ দিয়ে আবার 1 ডে খেলা দিব। বাংলাদেশের যতটি মাঠ আছে আমরা এটি ইউজ করবো, একজন উইকেট থাকবে, এদের মেন্টালিটা অনেক স্ট্রং হবে। আর সবথেকে বড় কি, আপনি দেখবেন যে এদের ফিটনেসটা অনেক এগিয়ে যাবে। ডোমেস্টিকে দেখা যায় কোনো ক্লাব দেখেন বেশি হলে 10 দিন আগে প্র্যাকটিস আরম্ভ হয়, তো 10 দিনে আপনি কি ফিটনেসটা পাবেন? মিনিমাম মনে করেন আপনি 3 মাস খেলা হোক বা 3.5 মাস খেলা হোক, তারপরে আমরা একটা ছোট্ট ব্রেক দিব 1 মাসের জন্য। তারপরে মনে করে যে যেটা ন্যাশনাল লিগ খেলা আরম্ভ হয় ওটা আমরা দেখা যায় 1 মাস পরে আরম্ভ করবো। প্লেয়ারগণ কিন্তু সারা বছর 365 দিন কিন্তু ব্যস্ত থাকবে ক্রিকেট নিয়ে। এই জায়গাটা ডেভেলপ হলে কিন্তু স্ট্রং, কিন্তু আপনি ইন্টারন্যাশনাল লেভেলে যা স্ট্রং হবে। ঢাকা প্রিমিয়ার লিগের শীর্ষস্থানীয় ক্লাবগুলোতে ফ্যাসিলিটিস বাড়াতে বিসিবিকে সহায়তার আহ্বান জানান মোহাম্মদ রফিক। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। আবারও মাঠের ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। 3 বছর পর খেলতে যাচ্ছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। 2025 আসরের জন্য অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন টাইগার অলরাউন্ডার। এর আগে সিপিএলে 3 ফ্র্যাঞ্চাইজির হয়ে 5টি মৌসুম খেলেছেন সাকিব। শেষবার খেলেছিলেন 2022 আসরে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নিজের অভিষেক আসরে রেকর্ড গড়েছিলেন তিনি। বার্বাডোস রয়্যালসের হয়ে সেবার 6 রানে 6 উইকেট দখল করেছিলেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার, যা এখন পর্যন্ত তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। সিপিএলের ইতিহাসে সেই রেকর্ড ভাঙতে পারেননি কোনো বোলার। এক বছর হাতে রেখে নারী টি-20 বিশ্বকাপের সূচি প্রকাশ করলো আইসিসি। আবারও একই গ্রুপে জায়গা পেল ভারত পাকিস্তান। আগে থেকেই পাকিস্তানের বিপক্ষে ভারত না খেলার হুঁশিয়ারি দেয় টি-20 বিশ্বকাপে এই 2 দলের ম্যাচ নিয়ে শঙ্কা দেখা দিতে পারে। 12 জুন আসরের উদ্বোধনের পর 14 জুন মুখোমুখি হবে 2 জায়ান্ট ভারত পাকিস্তান। 10 দলের পরিবর্তে 12 দলের এই টুর্নামেন্টে এবার ইংল্যান্ডের 7টি ভেন্যুতে মাঠে গড়াবে ম্যাচগুলো। হাতে বাকি 1 বছর সময়। নারী টি-20 বিশ্বকাপ মাঠে গড়াতে এখন অপেক্ষা অনেক দিনের। তার আগে এবার বিশ্বকাপের সূচি ঘোষণা করল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। 1 বছর আগে সূচি প্রকাশ করে ক্রিকেট বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছে আইসিসি। টি-20 বিশ্বকাপে 2 গ্রুপে ভাগ হয়ে খেলবে 12 দল, যেখানে নতুন বিতর্কের জন্ম দিতে যাচ্ছে আইসিসি। একই গ্রুপে অবস্থান 2 চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের। পেহেলগাম ইস্যুতে ভারত রীতিমতো হুঁশিয়ারি দিয়ে রেখেছিল যে পাকিস্তানের বিপক্ষে কোনো ধরনের দ্বিপাক্ষিক সিরিজ, আন্তর্জাতিক ইভেন্টেও অংশ নেবে না তারা। এবার নারী বিশ্বকাপে 2 দলের একই গ্রুপে থাকা নিয়েও জটিলতা তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। এবারের আসরে 2 গ্রুপের গ্রুপ 1-এ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তানের সঙ্গে খেলবে বাছাই পর্ব থেকে আসা 2 দল। আর গ্রুপ বি-এ স্বাগতিক ইংল্যান্ড, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার সঙ্গী বাছাই পর্ব থেকে কোয়ালিফাই করা 2 দেশ। 24 দিন ব্যাপী অনুষ্ঠেয় এই মেগা ইভেন্ট মাঠে গড়াবে ইংল্যান্ডের 7টি ভেন্যুতে। টুর্নামেন্টের 2টি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে দ্য ওভাল এবং ফাইনালের ভেন্যু হিসেবে ঐতিহাসিক লর্ডসকে নির্ধারণ করা হয়েছে। দ্য ওভাল ও লর্ডস বাদে বিশ্বকাপের ম্যাচগুলো মাঠে গড়াবে ওল্ড ট্র্যাফোর্ড, হেডিংলি, সাউদাম্পটন, ব্রিস্টল ও এজবাস্টনে। 3টি ভিন্ন সময়ে ম্যাচগুলো মাঠে গড়াবে। 12 জুন আসরের উদ্বোধনী ম্যাচে এজবাস্টনে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কিউইরা 13 জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে বিশ্বকাপ অভিযান। একই দিন ম্যানচেস্টারে মাঠে গড়াবে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ম্যাচ। সেমিফাইনাল কিংবা ফাইনাল ছাড়াও টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ভারত পাকিস্তান লড়াই মাঠে গড়াবে 14 জুন। এদিকে 1 নম্বর গ্রুপে ভারত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 21 জুন ম্যানচেস্টারে, 28 জুন লর্ডসে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। পাকিস্তান 17 জুন এজবাস্টনে দক্ষিণ আফ্রিকা এবং 23 জুন হেডিংলিতে মোকাবেলা করবে অস্ট্রেলিয়াকে। ভারত অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে শেষ হবে এ গ্রুপের অভিযান। বি গ্রুপে ইংল্যান্ড খেলবে 5টি ভেন্যুতে। 24 জুন লর্ডসে ওয়েস্ট ইন্ডিজ, 27 জুন ওভালে খেলবে নিউজিল্যান্ডের সঙ্গে। এছাড়া শ্রীলঙ্কা 16 জুন সাউদাম্পটনে নিউজিল্যান্ড এবং 21 জুন ব্রিস্টলে খেলবে ক্যারিবিয়ানদের সঙ্গে। তাজিন খন্দকার, সময় সংবাদ। এবার দেশের ফুটবলের খবর জানাবো।
এখনও চূড়ান্ত হয়নি অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ হংকং ম্যাচের ভেন্যু। তবে শিগগিরই ভেন্যু চূড়ান্ত হবে আশা করছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। এরপরই কাজ শুরু করবে কম্পিটিশনস কমিটি। এদিকে নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না কমলাপুর স্টেডিয়াম সংস্কার কাজ। এর জন্য ফিফার পর্যবেক্ষক দলকে দায়ী করছে বাফুফে। দেশের ফুটবল পুনর্জাগরণের এক অবিচ্ছেদ্য অংশ জাতীয় স্টেডিয়াম ঢাকা। দর্শকদের সঙ্গে ফুটবলের মেলবন্ধনে যার অবদান অতুলনীয়। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে যেখানে হাজারো সমর্থকের গর্জন ফুটবল উন্মাদনাকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। এ বছর এশিয়ান কাপ বাছাইয়ের আরও দুটি হোম ম্যাচ আছে বাংলাদেশের। অক্টোবরে হংকংয়ের বিপক্ষে ম্যাচ, 1 মাস পর ভারতের বিপক্ষে বিগ ক্ল্যাশ। তবে এখন পর্যন্ত বাংলাদেশ হংকং ম্যাচের ভেন্যু নির্ধারণ করেনি বাফুফে। ভারতের বিপক্ষে ম্যাচ সিলেটে আয়োজনের কথা শোনা গেলেও সেখান থেকে সরে এসে জাতীয় স্টেডিয়ামে হতে পারে গুরুত্বপূর্ণ ম্যাচটি। তাই হংকং ম্যাচ চলে যেতে পারে ঢাকার বাইরে। এ নিয়ে হয়েছে আলোচনাও। বাফুফের তালিকায় আছে জাতীয় স্টেডিয়ামও। তবে এর আগে পরিবর্তন হবে ঐতিহ্যবাহী স্টেডিয়ামের ঘাস। কোনো ডিক্লারেশন পাইনি। কম্পিটিশন কমিটি প্লাস ন্যাশনাল টিমস কমিটি তারা যদি সিদ্ধান্ত নেয় তাহলে আমরা সিলেটেও আপনারা জানেন এটা রেডি করার মাঠ প্রস্তুত রয়েছে, বাট আরও ভালোভাবে প্রস্তুতের জন্য হয়তো আমরা নির্দেশনা পেলে কাজ শুরু করব। ঢাকা স্টেডিয়ামের মাঠ নতুন করে ঘাস লাগানোর একটা প্রক্রিয়া আমাদের চলমান। আমরা অল্প দিনের মধ্যে হয়তো টেন্ডার প্রসেসে গিয়ে এটা কাজ শুরু করব। এদিকে দেশের ফুটবলের বিপদের বন্ধু কমলাপুর স্টেডিয়াম। মাঠ সংকটের কারণে মেয়েদের লিগ সহ অনেক বয়সভিত্তিক টুর্নামেন্টের একমাত্র ভেন্যু এটি। ফিফার অর্থায়নে নতুন করে টার্ফ প্রতিস্থাপনের কাজ চলছে, যা শুরু হয় গত বছরের ডিসেম্বরে। তবে নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না কমলাপুর স্টেডিয়াম সংস্কার কাজ। এর জন্য ফিফার পর্যবেক্ষণ দলকে দুষছে বাফুফে। টাইমলাইন অনুযায়ী কিন্তু মাঠটা এখনো শেষ হয়নি, বিকজ হলো এটা ফার্স্ট যখন ফিফার বিশেষ এসেছিলেন তাদের ধারণা ছিল সাব বেসটা ভালো আছেন, বাট পরবর্তীতে যখন তারা সাব বেসটা উঠিয়েছে তখন দেখেছে এখানে আরও কাজ দরকার। আগস্টের শেষে সম্পূর্ণ কাজ শেষ হবে, যেটা আগে ছিল জুলাই মাসে কাজ শেষ হবে। দীর্ঘদিন ধরেই চট্টগ্রাম পোর্টে আটকে আছে কমলাপুর ও বাফুফে একাডেমির মাঠের টার্ফ। তবে সব জটিলতা কাটিয়ে দ্রুত টার্ফ ঢাকায় আনার কথা জানান বাফুফে সাধারণ সম্পাদক। 10-15 দিনের মধ্যে হয়তো তারা ঢাকায় চলে আসবে টার্ফটা। ফিফার প্রায় 10 কোটি টাকা অর্থ বরাদ্দের এই প্রকল্পে নতুন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা যুক্ত করা হয়েছে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবের ক্লাব আল হিলাল দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচ দিয়ে কোচ হিসেবে রিয়ালের নতুন অধ্যায় শুরু হচ্ছে শাবি আলোনসোর। অন্যদিকে কঠিন প্রতিপক্ষ হলেও দলে নতুন ফুটবলার ও কোচ ভিড়িয়ে ভালোই প্রস্তুতি নিয়েছে আল হিলাল। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচ শুরু আজ রাত 1টায়। নতুন এক রিয়াল মাদ্রিদের দেখা মিলবে ক্লাব বিশ্বকাপে, যা দেখার জন্য নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা ভক্তদের। ডিফেন্স লাইনে আলেকজান্ডার আর্নল্ডের সঙ্গে ডিন হুইসেন আর ডাগআউটে শাবি আলোনসো। সব মিলিয়ে তাদের অভিষেকে হতে যাচ্ছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের এখন পর্যন্ত সবচেয়ে বড় চমক। তবে যুক্তরাষ্ট্রবাসীকে আক্ষেপে পড়তে হবে কিলিয়ান এমবাপের জন্য। শারীরিক অসুস্থতায় আল হিলালের বিপক্ষে তার খেলার সম্ভাবনা প্রায় শূন্যের কোটায়। এছাড়াও ইনজুরিতে আক্রান্ত এনরিক। তবে এসব নিয়ে না ভেবে ক্লাব বিশ্বকাপে শুভ সূচনার অপেক্ষায় লস ব্ল্যাঙ্কোস। আল হিলাল দুর্দান্ত একটা দল, বেশ কিছু নতুন ফুটবলার ওরা সাইন করেছে সম্প্রতি। এছাড়া লোকাল কালেকশনও ভালো। তার চেয়েও বড় বিষয়ে ওদের ডাগআউটে সিমোনে ইনজাগির মতো কোচ আছেন। সুতরাং ম্যাচটা কঠিন হবে আমাদের জন্য। এমবাপ্পের বিষয়ে আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারিনি, কারণ সে পুরোপুরি সুস্থ নয়। বিশ্বের সেরা ক্লাবগুলোর একটি রিয়াল, এটা মানলেও মনোবল হারাচ্ছে না আল হিলাল। বরং ক্লাব বিশ্বকাপে রিয়ালের জন্য ওরা নিয়েছে জোর প্রস্তুতি। দলে ফিরিয়েছে নতুন ফুটবলার, ইন্টার মিলানের ঘর খালি করে উড়িয়ে এনেছে সিমোনে ইনজাগিকে। সব মিলে সৌদি ক্লাবটিও আত্মবিশ্বাসে টইটম্বুর। ক্লাব বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবো, এটা নিয়ে একটা উত্তেজনা কাজ করছে। আমরা প্রস্তুতি নিয়েছি, তবে আরো কিছুদিন সময় পেলে ভালো হতো। তবে এটা আমি অজুহাত বানাতে চাই না। আমরা আমাদের নিজস্ব স্টাইলে খেলবো। আমরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্লাবের মুখোমুখি হতে যাচ্ছি, এটা মাথায় নিয়ে খেলতে হবে আমাদের।
এর আগে একবার মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ এবং আল হিলাল, সেটাও আবার ক্লাব বিশ্বকাপের ফাইনালেই। 2023-এর সেই আসরে সৌদি ক্লাবকে 5-3 গোলে হারিয়ে ক্লাব শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছিল লস ব্ল্যাঙ্কোস। হারলেও প্রথম সৌদি ক্লাব হিসেবে ফাইনাল খেলা ছিল হিলালের অসাধারণ কৃতিত্ব। এসএম ইকবাল, সময় সংবাদ। হেডিংলে টেস্টের আগে টিম বাসে নয়, লোকাল ট্রেনে করে লিডসে পৌঁছায় ভারত। এ নিয়ে সমর্থকদের তোপের মুখে পড়েছে ইসিবি। যদিও সিরিজ শুরুর আগে এই বিষয়ে কোনো বিতর্ক উস্কে দিতে চায় না টিম ইন্ডিয়া। উল্টো লিডসে পৌঁছেই অনুশীলন শুরু করেছে ভারত। সহ অধিনায়ক ঋষভ পন্থ নিশ্চিত করেছেন 5 নম্বরে ব্যাটিংয়ে নামবেন তিনি। 4-এ থাকবেন অধিনায়ক শুভমান গিল, 3 আলোচনায় আছেন করুণ নায়ার। এদিকে 48 ঘন্টা আগে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। শুভমান গিলের নেতৃত্বে নতুন যুগে প্রবেশ করছে ভারতের ক্রিকেট। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ইংল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের সিরিজ দিয়ে ভারতের নেতৃত্বের অভিযান শুরু হবে গিলের। হেডিংলিতে হবে সিরিজের প্রথম টেস্ট। এই টেস্ট সামনে রেখে এরই মধ্যে লিডসে পৌঁছে গেছে টিম ইন্ডিয়া। স্টার স্পোর্টসের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায় বাস নয়, ট্রেনে করে লিডসে পৌঁছান শুভমান গিল, জসপ্রীত বুমরা সহ অধিনায়ক ঋষভ পন্থ, প্রসিদ্ধ কৃষ্ণা, লোকেশ রাহুল, ফিল্ডিং কোচ টি দিলীপ, করুণ নায়ার, দীপ সিং সহ আরো কয়েকজন ভারতীয় ক্রিকেটারকে। ভারতীয় ক্রিকেট দলের জন্য ছিল না কোনো টিম বাস, বরং লোকাল ট্রেনে করেই তারা লিডসে পৌঁছান। যদিও সিরিজ সামনে রেখে কোনো বিতর্ক উস্কে দিতে চায় না ভারত, তাই এমন অবহেলা নিয়েও কোনো মন্তব্য করেনি টিম ম্যানেজমেন্ট। বরং লিডসে পৌঁছেই অনুশীলন শুরু করে দেয় ভারত। মায়ের অসুস্থতার কারণে এ সময় দলের সঙ্গে ছিলেন না কোচ গৌতম গম্ভীর। রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসরের পর শুভমান গিলের নেতৃত্বে সাদা পোশাকে ভারতের প্রথম সিরিজ এটি। রোহিত ও কোহলির শূন্যতা পূরণের লড়াইয়ে আছেন টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা সাই সুদর্শন ও 7 বছর পর দলে ফেরা করুণ নায়ার। সম্প্রতি ভারত এ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে আনঅফিসিয়াল টেস্টে ডাবল সেঞ্চুরি করে টেস্ট একাদশে জায়গা পাওয়ার দাবি জোরালো করেছেন করুণ। ধ্রুব জুরেল ও অভিমন্যু ঈশ্বরনের মতো ব্যাটসম্যানরাও রান পেয়েছেন। কোহলির জায়গায় কে ব্যাট করবেন এ নিয়ে গত কদিন ধরে ছিল নানা গুঞ্জন। তবে সহ অধিনায়ক ঋষভ পন্থ নিশ্চিত করেছেন 5 নম্বরে ব্যাটিংয়ে নামবেন তিনি। 4-এ থাকবেন শুভমান গিল। 3 নম্বরে কে ব্যাটিংয়ে নামবেন তা এখনো ঠিক করতে পারেনি টিম ম্যানেজমেন্ট। সবশেষ আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক সাই সুদর্শন অথবা করুণ নায়ার এলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে জসপ্রীত বুমরা 5 টেস্টের 3টিতে খেলবেন। ভারতীয় এ দলের সঙ্গে ইংল্যান্ডে এসেছিলেন পেস বোলার হর্ষিত রানা। টিম ইন্ডিয়ার সঙ্গে তিনিও ছিলেন। জসপ্রীত বুমরার বিকল্প হিসেবে হর্ষিতকে ব্যবহার করতে চাইছেন কোচ গৌতম গম্ভীর। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে তাকে দলের সদস্য হিসেবে ঘোষণা করা হয়নি, বিকল্প হিসেবে রাখা হয়েছে। সিরিজের বাকি 4 টেস্টের ভেন্যু যথাক্রমে বার্মিংহাম, লর্ডস, ম্যানচেস্টার ও ওভাল। এদিকে হেডিংলি টেস্টের 48 ঘন্টা আগে একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। একাদশে আছেন বেন ডাকেট, জ্যাক রলি, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, জেমি স্মিথ, ক্রিস ওকস, জস টাং, ব্রাইডন কার্স ও শোয়েব বশির। পারভিন আক্তার, সময় সংবাদ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফরম্যাট নিয়ে সন্তুষ্ট নন সাউথ আফ্রিকার কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স। সূচিতে টেস্ট খেলুড়ে দেশের মধ্যে সামঞ্জস্য নেই বলে মনে করেন তিনি। তার মতে প্রতিটা দলের একে অপরের সঙ্গে খেলা উচিত। এছাড়া 2 বছরের পরিবর্তে 4 বছরের চক্র করার পক্ষে সাবেক প্রোটিয়া অধিনায়ক। ICC World Test Championship Final 2025 South Africa। কত অপেক্ষা, শুনতে হয়েছে কত কথা, এরপর মিলেছে পরম আরাধ্যের ট্রফি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা বদলে দিয়েছে সাউথ আফ্রিকা ক্রিকেট নিয়ে সবার ধারণা। যদিও এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফরম্যাট নিয়ে আপত্তি উঠেছে খোদ প্রোটিয়াদের পক্ষ থেকে। টেস্ট চ্যাম্পিয়নশিপে 2023-25 চক্রে সবচেয়ে কম টেস্ট খেলা দল হিসেবে শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা। ফাইনাল বাদে বাংলাদেশ আর প্রোটিয়ারাই খেলেছে সবচেয়ে কম 12টা করে ম্যাচ। অন্যদিকে সর্বোচ্চ 22 টেস্ট খেলেছে ইংল্যান্ড। ভারত, অস্ট্রেলিয়াও খেলেছে 19টি করে ম্যাচ। নতুন চক্রে সর্বোচ্চ 22 টেস্ট খেলবে অজিরা। পাকিস্তান, শ্রীলঙ্কার বিপক্ষে নেই কোনো ম্যাচ। ভারত খেলবে না বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে। চ্যাম্পিয়ন হয়েও প্রোটিয়ারা নতুন চক্রে খেলবে 14 টেস্ট। খেলা হবে না নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তবে এই নিয়ম পছন্দ নয় এবি ডিভিলিয়ার্সের, দিলেন পরামর্শ। আপনি যদি ফাইনালের আসল স্বাদ পেতে চান তাহলে আপনাকে সব দলের বিপক্ষে খেলতে হবে। আমার মতে এটা 4 বছরের চক্র হলে ভালো হয়।
অতীতে আমরা ওয়ানডে ক্রিকেটে এটা করেছি, তাহলে টেস্ট ক্রিকেটে সমস্যা কোথায়? এতে আয়োজকরা যথেষ্ট সময় পাবে ভালোভাবে আয়োজন করার জন্য। এছাড়া আমি নতুন চক্রের সূচি দেখেছি। আমার মতে ম্যাচের ক্ষেত্রে টেস্ট খেলুড়ে প্রতিটা দেশের মধ্যে সামঞ্জস্য রাখা উচিত। আমাদের পরবর্তী টেস্ট ম্যাচ এখনো অনেক দেরি, তবে এতে কোনো সন্দেহ নেই যে প্রোটিয়ারা শিরোপা জিতে সাউথ আফ্রিকার প্রতিটা ক্রিকেট প্রেমীদের মনে নাড়া দিয়েছে এবং তারা ধৈর্য ধরে সেই ম্যাচের জন্য অপেক্ষা করবে। অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচে টেস্ট সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করবে দক্ষিণ আফ্রিকা। তামিম হোসেন, সময় সংবাদ। অফ সিজনে ছুটি কাটাতে গিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বার্সেলোনা ইয়াংস্টার লামিন ইয়ামাল। স্প্যানিশ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের দাবি, ইতালিতে নিজের চেয়ে 13 বছর বয়সী মডেল ও ইনফ্লুয়েন্সার ফাতি ভাস্কেজের সঙ্গে অবকাশ যাপন করেছেন 17 বছর বয়সী এই ফুটবলার। আর ছুটি কাটানোর সময় ইয়ামাল ও ফাতির বেশ কয়েকটি ছবিও তারা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর বার্সা তারকার সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর হত্যার হুমকি পেয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন ফাতি ভাস্কেজ। ফিফা ক্লাব বিশ্বকাপে দল সুযোগ না পাওয়ায় লম্বা ছুটিতে বার্সেলোনা ইয়াংস্টার লামিন ইয়ামাল ক্লাব ও জাতীয় দলের হয়ে ব্যস্ত মৌসুম শেষে অবকাশ যাপন করতে প্রথমে ইতালিতে যান এই তারকা। তবে সেখানেই বিতর্কের জন্ম দিয়েছেন বার্সেলোনার 17 বছর বয়সী এই উইঙ্গার। ইতালির এক রিসোর্টের সুইমিং পুলের পাশে বিশ্রাম নেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন লামিন ইয়ামাল। এর 2-1 দিন পর একই স্থানের আরও একটি ছবি নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করেন স্প্যানিশ মডেল, ইনফ্লুয়েন্সার ও বিমান ক্রু ফাতি ভাস্কেজ। বিষয়টি নজরে আসে স্প্যানিশ সংবাদ মাধ্যম মুন্দো দেপোর্তিভোর। ছবি দুটি নিয়ে গবেষণায় বসে তারা, মিলিয়ে ফেলে 2-4। ছুটি কাটাতে একই স্থানে অবস্থান করছেন 17 বছর বয়সী লামিন ইয়ামাল ও 30 বছর বয়সী ফাতি ভাস্কেজ। তারা এও দাবি করে নিজের চেয়ে 13 বছর বয়সী এই মডেলের প্রেমে হাবুডুবু খাচ্ছেন বার্সা তারকা। তবে লামিন ইয়ামাল ও ফাতি ভাস্কেজের প্রেমের বিষয়ে প্রমাণ নিয়ে হাজির আরেক স্প্যানিশ সাময়িকী লেকচারাস। তাদের কাভার ফটোতে ফাতি ও ইয়ামালের অন্তরঙ্গ ছবি প্রকাশ করে সাময়িকীটি। এছাড়া আরও একটি ছবিতে দেখা যায় স্পিডবোট চালানো অবস্থায় ইয়ামালকে জড়িয়ে ধরে আছেন ফাতি। ইয়ামালের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ায় হত্যার হুমকি পাচ্ছেন বলে জানিয়েছেন স্প্যানিশ মডেল। নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে এমন অভিযোগই করেন এই ইনফ্লুয়েন্সার। স্পেনের গালিসিয়া জন্মগ্রহণ করা ফাতি ভাস্কেজের পুরো নাম ফাতিমা ভাস্কেজ দস সান্তোস। মডেলিং এর পাশাপাশি একটি বইও লিখেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত ফাতির ইউটিউবে রয়েছে 10 লাখ সাবস্ক্রাইবার। এছাড়া তার ইনস্টাগ্রামে 4 লাখেরও বেশি ফলোয়ার রয়েছে। তবে প্রেমের গুঞ্জন নিয়ে এখনো মুখ খুলেননি বার্সা স্টার লামিন ইয়ামাল। এর আগে অ্যালেক্স পাদিয়া নামে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। গত বছর ইউরো জয়ের পর তাকে সবার সামনে নিয়ে আসেন ইয়ামাল। তবে দুজনের সম্পর্ক টেকেনি বেশি দিন। কারণ হিসাবে পাদিয়ার অতি লোভকে দায়ী করেছেন বার্সা স্টার। ইতালিতে কয়েকদিন অবকাশ কাটিয়ে এখন ব্রাজিলে আছেন ইয়ামাল। বর্তমানে সাও পাওলোতে আছেন বার্সা তারকা। ব্রাজিলের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের দাবি খুব শিগগিরই নিজের আইডল নেইমার জুনিয়রের সঙ্গে দেখা করবেন লামিন ইয়ামাল। ফাহিম ইসলাম, সময় সংবাদ। সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ প্রতিযোগিতায় যশোর থেকে ইয়েস কার্ড পেয়েছেন 4 জেলার 59 জন খুদে সাঁতারু। এর মধ্যে 43 জন বালক ও 16 বালিকা নির্বাচিত হয়েছেন। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত যশোর জেলা ক্রীড়া সংস্থার সুইমিং পুলে যশোর, মাগুরা, ঝিনাইদহ ও নড়াইল জেলার 200-র অধিক সাঁতারুর মধ্য থেকে বাছাই করা হয় তাদের। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ নৌবাহিনীর সহায়তায় নবীন প্রতিভাবান সাঁতারু সন্ধানের লক্ষ্যে সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ শীর্ষক সুইমার ট্যালেন্ট হান্টের আয়োজন করা হয়। দেশের প্রতিটি জেলা থেকে প্রতিভাবান সাঁতারুর খোঁজে 15টি ভেন্যুতে সাঁতারু বাছাই করা হচ্ছে। এর মাধ্যমে প্রায় 600 উদীয়মান সাঁতারু নির্বাচন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম ও নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ফাহিম আহমদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সাবেকরা বিসিবিতে থাকা সত্ত্বেও ঘরোয়া ক্রিকেটের দৈন্যদশায় ক্ষুব্ধ রফিক। বুলবুলের বোর্ডে ডাক পেলে 2 বছরের মধ্যে কাঠামো বদলে দেওয়ার চ্যালেঞ্জ। আমার চিন্তা হলো ডোমেস্টিক নিয়ে। আমরা কিন্তু নিচের লেভেলগুলো অনেক নিচে নেমে গেছি।
যেখান থেকে আপনার প্লেয়ার তৈরি হবে। আমি আপনাকে 100% গ্যারান্টি দিতে পারি, আমি ডোমেস্টিকে 2 বছরে আমি পুরোপুরি চেঞ্জ করে দিতে পারি। এবং অক্টোবরে এশিয়ান কাপ আছে বাংলাদেশ হংকং ম্যাচ ভেন্যু নিয়ে দ্বিধাদ্বন্দ্বে বাফুফে। নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না কমলাপুর স্টেডিয়ামের সংস্কার কাজ, ফিফাকে দুষছে ফেডারেশন। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়।